আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেকের বৈঠকের পর টার্গেট করা পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ দুপুরে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এ সময় তার চিকিৎসার আর্থিক অনুদান দেন। বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী বলেছেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমরা ১৭ বছর একটি অবরুদ্ধ সরকারের দ্বারা পরিচালিত হয়েছিলাম। জানাবো আলহামদুলিল্লাহ, ইরানের পক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের। আলহামদুলিল্লাহ, ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইরানের পক্ষ নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইরানের ব্যাপক মিসাইল হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব, হলনসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সর্বশেষ চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। জানাবো, কেঁপে উঠল ইরান, 5.1 মাত্রার ভূমিকম্প। বেরিয়ে এলো নতুন তথ্য। আলহামদুলিল্লাহ, ইরানে একটি মরুভূমিতে 5.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। অনেকেই বলছে ইরান নাকি তার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে, এতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আসলে মরুভূমির মাঝে যেখানে কোনো মানুষ নেই সেখানে হঠাৎ করে এই ধরনের ভূমিকম্প। যুক্তরাষ্ট্র মনে করেছে ইরান নাকি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। জানাবো, ইরানের বিক্ষোভ জাতির সাহসিকতার পরিচায়ক বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশটিতে চলমান বিক্ষোভের প্রশংসা করেছেন। টুইটারে দেয়া পোস্টে তিনি দাবি করেছেন, এই বিক্ষোভগুলো আমাদের প্রিয় জাতির সাহসিকতা, যুক্তিবোধ এবং আধ্যাত্মিক শক্তিকে তুলে ধরেছে। পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেকের বৈঠকের পর টার্গেট করা পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ দুপুরে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এ সময় তার চিকিৎসার আর্থিক অনুদান দেন। বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী বলেছেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমরা ১৭ বছর একটি অবরুদ্ধ সরকারের দ্বারা পরিচালিত হয়েছিলাম। ১৬ বছর তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকেই এখনো গুম রয়েছে। নেতাকর্মীদের নিয়ে হত্যা করা হয়েছে। তারা আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় নানা তালবাহানায় নিয়ে যেত এবং নিয়ে তাদেরকে হত্যা করে রাখত। অবস্থায় বিএনপি যে ১৭ বছর কিভাবে টিকে রয়েছে সেটি উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। বিএনপির একজন নেতাকর্মী অনেক কষ্ট সহ্য করে তারপর দলটাকে আগলে রেখেছিল। ১৭ বছর ধরে আমরা অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওই সরকারকে চাপে রাখার চেষ্টা করেছি। সর্বশেষ আমরা বিএনপির পরিবার থেকে একটি নির্ধারিত সরকারের জন্য আমরা কাজ করছি এবং আমরা চাই আগামীর বাংলাদেশ যেন অনেক সুন্দরভাবে গড়ে ওঠে। বাংলাদেশে যেন কোনো সমস্যাই আর না থাকে। বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে আমরা একসঙ্গে বসবাস করতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর পুরো দেশ জুড়ে একটি স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে। এখন আর দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নেই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান একসঙ্গে যে মিটিং করেছে, এতে আমরা
আমরা আশ্বস্ত হয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার। এখন আর বিএনপির কোনো আপাতত আন্দোলন নেই। তবে যারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা আগ্রাসী ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে বিএনপির কণ্ঠস্বর সবসময় সোচ্চার থাকবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও বলেছেন, আমরা ভবিষ্যতে বাংলাদেশকে কোনো পরাশক্তির কেন্দ্রবিন্দু হতে দেব না। আমরা বাংলাদেশকে চাই সবসময় আমরা নিজের মতো করে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারিতে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে PSIF এর মূল অধিবেশনের ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষে বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেছেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের ঔপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র। পুতিনের সময় দাবি করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহার পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন আরও বলেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে। এর আগে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রসাদে স্কাই নিউজকে বলেছেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে, এটা শুধু অগ্রহণযোগ্য নয়, এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, যারা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। সূত্র ডেইলি সাবা নিউজের। ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সংবাদ প্রকাশে বিধিনিষেধ আরোপ ইসরায়েলের। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের তেল আবিব হলনসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সংবাদ প্রকাশে ইসরায়েলি সরকার নানা বিধিনিষেধ আরোপ করে দেয়। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও দেখা যাচ্ছে না, সেটি জানা কঠিন হয়ে পড়েছে। দ্য টাইমস অব ইসরায়েল সহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহরে হলনে একটি ভবনে হামলায় আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে বিষয়টি তারা বলতে পারেনি। মধ্য ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির জরুরি সেবাসহ সংস্থা বলছে, লোকজন হামলা থেকে বাঁচতে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে যাচ্ছে। তেল আবিব এবং হাইফা শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবানন পরবর্তী এলাকায় ইরানের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেখানে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে, যাতে শহরের বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারে। এই অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে পড়েছে। ইহুদিবাদীরা এবার পালানো ছাড়া তাদের আর হাতে কোনো গতি নেই। তারা চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। তাদের এক একটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তারা তাদের বাড়িঘর হারিয়ে, সমস্ত কিছু হারিয়ে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। কেঁপে উঠল ইরান, বেরিয়ে এলো নতুন তথ্য। স্থানীয় সময় ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির সর্বত্র। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল। রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছে। এই সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরবর্তীতে জানা যায়, কোম শহরে ভূমিকম্পে আঘাত হেনেছে, যেটির প্রভাব
প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য গার্ডিয়ান। এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ৬.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এটি ছিল বিস্ফোরণ ঘটিত কৃত্রিম ভূমিকম্প। ইরানে সেমনানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সেনমান ইরানের মিসাইল টেস্ট এরিয়া। এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির বা সিমোরক লঞ্চ হেভিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশযান উৎক্ষেপণ করেছে। সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হয়। এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ পরীক্ষা চালানো নিরাপদ। ১০০ কিলোমিটার পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মিলাইলাম আর কি, এটা প্রাকৃতিক ভূমিকম্প নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ইরান হয়তো সেখানে পারমাণবিক সফল হামলা পরীক্ষা করেছে, কারণে সেখানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি তেহরান থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। কম্পনের তীব্রতা হালকা ছিল এবং এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গুঞ্জন উঠেছে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর মরুভূমির ভিতরে যে ভূমিকম্প হয়েছে এটি ইরানের হয়তো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে, কারণে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সে বিষয়টা এখনও কেউ নিশ্চিত করতে পারেনি। হয়তো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে।